আসসালামু আলাইকুম। এটা হচ্ছে গতকালকের পরীক্ষার প্রশ্ন। তোমরা অনেকে বলতেছিলে যে ভাই এই কোয়েশ্চেনটা আমাদেরকে সলভ করে দেন। কোয়েশ্চেনটা দেখো কি ছিল, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে উদ্যোগপের দৃশ্যকল্প 2। এটা হচ্ছে ভাইয়া দৃশ্যকল্প 2, বলছে দৃশ্যকল্প 2 কে রো কে কলাম আর হচ্ছে কলামকে রো, মানে হচ্ছে এই টেবিলটা রোকে কলামে করতে হবে আর কলামকে রোকে কনভার্ট করার পর নতুন যে টেবিলটা তৈরি হবে ওই টেবিলটার জন্য হচ্ছে আমাকে HTML কোড লিখতে হবে। এটার জন্য তোমাদেরকে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিয়েছিলাম। যে ট্রিক্সটা কি বলেছিলাম, আমি ট্রিক্সটা বলেছিলাম হচ্ছে তোমাদের হচ্ছে যখন এই টাইপের একটা টেবিল দিয়ে বলবে যে রোকে কলাম করো এবং হচ্ছে কলামকে রো করো তারপরে HTML কোড লিখো, তখন একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। সেই ট্রিক্সটা কি বলেছিলাম, ট্রিক্সটা হচ্ছে যেই কোয়েশ্চেনটা থাকবে, মানে যেই টেবিলটা তোমাদের কোয়েশ্চেন পেপারে থাকবে সেই কোয়েশ্চেনটার উপরে তোমরা কি করবা, প্রেস দিয়ে রিরাইট করবা। কথাটা আমি আবারও বলতেছি, যে কোয়েশ্চেনটা থাকবে এই কোয়েশ্চেনের উপরে পেনটা একটু বেশি করে প্রেস দিয়ে এটার উপরে রিরাইট করবা। রিরাইট করলে কি হবে, কোয়েশ্চেন পেপারের এই পাশেও কিন্তু এই টেবিলটা শো করবে। কথা বুঝতে পারছো? 1 নাম্বার স্টেপের কাজ কি? 1 নাম্বার স্টেপের কাজ হচ্ছে এই টেবিলটাকে রিরাইট করা একটু প্রেস করে। 2 নাম্বার স্টেপে কি করবা, রিরাইট করার পর কোয়েশ্চেন পেপারটা এভাবে উল্টাবা। ঠিক আছে, উল্টানোর পর কোয়েশ্চেন পেপারটা একবার এভাবে ঘুরাই দিবা। ঘুরানোর পর যে টেবিলটা দেখতে পারবা এইটাই হচ্ছে ভাইয়া রোকে কলাম এবং হচ্ছে কলামকে কনভার্ট করার পর টেবিলটা। কথা বুঝতে পারছো? যারা ট্রিক্সটা বুঝো নাই আমি ট্রিক্সটা আবারও বলে দিচ্ছি। এই যে হচ্ছে ভাইয়া তোমাদের কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা হচ্ছে আমি এখানে লিখে রেখেছি। এটা হচ্ছে মনে করো তোমাদের পরীক্ষার কোয়েশ্চেন পেপার। তুমি কিভাবে হচ্ছে রোকে কলামে কনভার্ট করবা এবং হচ্ছে কলামকে রোকে কনভার্ট করবা। এই কোয়েশ্চেনটার উপরে প্রথমে হচ্ছে তুমি রিরাইট করবা। ঠিক আছে, একটু প্রেস করে রিরাইট করবা যেন হচ্ছে এই পাশেও দেখা যায়। ঠিক আছে, রিরাইট করার পর কোয়েশ্চেনটা দেখো, এই যে দেখো রিরাইট করলাম, এই যে এইভাবে একবার উল্টাবা, উল্টায় হচ্ছে কোয়েশ্চেন পেপারটা এইভাবে একবার ঘুরায় দিবা। ঘুরানোর পর নতুন যে টেবিলটা দাঁড়াবে এই টেবিলটা হচ্ছে ভাই রোকে কলাম আর হচ্ছে কলামকে রোকে কনভার্ট করার টেবিল। ঠিক আছে, এখন জাস্ট হচ্ছে তুমি যে এই টেবিলটায় জাস্ট হচ্ছে তুমি ড্র করে দিবা, তাহলে তোমার রো কলাম হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা আমরা ড্র করে দিই, একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। দেখো এটা আমি ড্র করতেছি, দেখে দেখে জাস্ট ড্র করবা। ঠিক আছে, দেখে দেখে জাস্ট ড্র করে দিবা, দেখে দেখে জাস্ট ড্র করে দিবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, দেখে দেখে জাস্ট ড্র করে দিবা। এই যে এদিকে একটা, এই পাশে একটা আসছে, তারপর হচ্ছে এই পাশে একটা আছে। হ্যাঁ, জাস্ট হচ্ছে দেখে দেখে ড্র করবা, জাস্ট হচ্ছে দেখে দেখে ড্র করবা, জাস্ট হচ্ছে দেখে দেখে ড্র করবা। ঠিক আছে, এই পাশে একটা, তারপরে হচ্ছে এইখান থেকে একটা। এই যে দেখো ভাইয়া আমি কিন্তু ভাইয়া দেখে দেখে ড্র করে দিলাম, একদম যেরকম আছে এই জিনিসটা জাস্ট দেখে দেখে ড্র করে দেবো, তাহলে রো এবং কলাম কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ভ্যালুগুলো কীভাবে বসাবা দেখো। এই যে ছিল হচ্ছে আমার কোয়েশ্চেন, রাইট? এই যে কোয়েশ্চেনটা থেকে তোমাকে যদি আমি আরেকবার নিয়ে যাই, এই কোয়েশ্চেনে যদি নিয়ে আসি, দেখো ডিপার্টমেন্ট এবং হচ্ছে সাবজেক্ট, এটা ছিল কি রো, এটা কলামে চলে আসবে, রাইট? এই ডিপার্টমেন্ট এবং হচ্ছে সাবজেক্ট এটা রোতে ছিল, কলামে চলে আসবে, মানে এটার নিচে এটা আসবে, রাইট? ডিপার্টমেন্ট সাবজেক্ট, তাহলে এই রোটাকে কলামে কনভার্ট করে দাও, ডিপার্টমেন্ট সাবজেক্ট। দেখো আমি কনভার্ট করে দিচ্ছি, দেখো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে ডিপার্টমেন্ট আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে সাবজেক্ট। কথা বুঝতে পারছো? মানে আগে এই ডিপার্টমেন্ট এবং হচ্ছে সাবজেক্ট রোতে ছিল, এখানে এটা কলামে চলে আসবে। তারপরে হচ্ছে 2 নাম্বার রোতে আসো। 2 নাম্বার কলামে কী কী ডাটা ছিল, 2 নাম্বার কলামে দেখো তো কী কী ডাটা ছিল। 2 নাম্বার রোতে ডাটা ছিল হচ্ছে সায়েন্স, ইংরেজি আর হচ্ছে ICT, এই 3টা ডাটা ছিল হচ্ছে 2 নাম্বার রোতে। এখন এই 3টা ডাটা কি কলামে চলে আসবে, তাই না? সায়েন্স, ইংলিশ, ICT, তাই না? দেখো এটা তাহলে আমরা কলামে নিয়ে আসি, সায়েন্স, ইংলিশ, ICT। দেখো এই যে হচ্ছে সায়েন্স, এই যে হচ্ছে ভাইয়া ইংলিশ, এই যে হচ্ছে ভাইয়া ICT। বুঝতে পারছো? এই 3টা আগে কি ছিল, রোতে ছিল, এখন এটা কলামে চলে আসবে। তারপরে আসো, তারপরের রোতে কি ছিল, হিউম্যানিটিস ছিল, শুধু একটা ডাটা ছিল হিউম্যানিটিস, রাইট? একটা ডাটা ছিল শুধু হিউম্যানিটিস, এবং পরের রোতে একটা ডাটা ছিল বিজনেস স্টাডিজ। তাহলে এগুলো দিয়ে দাও, হিউম্যানিটিস আর হচ্ছে বিজনেস স্টাডিজ। দেখো এই যে আমি দিয়ে দিচ্ছি হিউম্যানিটিস, এখানে কি হবে, এখানে হচ্ছে হিউম্যানিটিস, আমি শুধু এই সিউ দিয়ে বুঝাইলাম হিউম্যানিটিস, তোমরা পুরোটা লিখবা। আর এখানে লিখবো হচ্ছে বিজনেস স্টাডিজ, আমি BS দিয়ে বুঝাইছি হচ্ছে বিজনেস স্টাডিজ, আর এই 2টা রো ফাঁকা থাকবে। এই হচ্ছে ভাই আমার টেবিল থেকে রো কিন্তু ভাইয়া কনভার্ট হয়ে গেছে, বুঝাইতে পারছি? এবার আমরা কি করবো, এটার জন্য HTML কোডটা লিখে ফেলবো। একটু দেখো, আমরা একটু দ্রুত করে ফেলি, আশা করছি বাকিটা তোমরা করতে পারবা, কারণ বাকিটা হচ্ছে নর্মাল HTML কোড, যেভাবে করি আমরা ঠিক সেইভাবেই। তাহলে আমরা করে ফেলি। দেখো প্রথমে হচ্ছে আমরা HTML ট্যাগটা নিচ্ছি, ফাইন। তারপরে হচ্ছে আমরা বডি নিচ্ছি, তারপর হচ্ছে আমরা টেবিল ট্যাগটা নিয়ে নিচ্ছি, যে তোমরা টেবিল করবো, এবং এই টেবিলের ডিফল্ট বর্ডার দিয়ে দিচ্ছি, ডিফল্ট বর্ডার দিয়ে দিচ্ছি হচ্ছে 1। ক্লিয়ার? ফাইন, ভেরি গুড। এবার আমরা যেটা করবো, এই ডাটাগুলো দেখো এই রোতে, এই 1 নাম্বার রোতে কয়টা ডাটা আছে, 1টা 2টা 3টা 4টা ডাটা আছে। এই 4টা ডাটা হচ্ছে আমি দিয়ে দেবো, তাই না?
ডিপার্টমেন্ট সায়েন্স হিউম্যানিটিস সাবজেক্ট, তাই না? আচ্ছা, এই যে আমি টেবিল রো নিলাম, 1 নাম্বার টেবিল ডাটায় ডিপার্টমেন্ট কিন্তু ভাই টেবিল হেডিং ছিল, এটা আমি টেবিল হেডিং নিয়ে নিলাম। এখানে কী হবে, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট, এই যে ভাই আমি ডিপার্টমেন্ট দিয়ে দিলাম, টেবিল হেডিং ক্লোজ, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নাম্বার টেবিল ডাটা, এই টেবিল ডাটাটা কী ছিল, কী ছিল, সায়েন্স ছিল, SCIENCE সায়েন্স। এটা কি হেডিং ছিল, একটু দেখি তো, এটা কি হেডিং ছিল? সায়েন্স না, নর্মাল দেখা যাচ্ছে, যদি একটু বোল্ড আকারে দেখো তাহলে বুঝে যাবো এটা হচ্ছে হেডিং, যেহেতু নর্মাল আকারে না, আর এইগুলোর জন্য কখনো মার্কস কাটবে না, ঠিক আছে। তবে একটু সাবধানতার সহিত দিয়ে দিও পরীক্ষায়, ঠিক আছে। তারপরে হচ্ছে টেবিল ডাটা ক্লোজ, তারপরে টেবিল ডাটা কি, তারপরে টেবিল ডাটা হচ্ছে হিউম্যানিটিস, এই যে আমি হিউম্যানিটিস লিখলাম, তারপরে টেবিল ডাটা ক্লোজ, তারপরে টেবিল ডাটা কি, তারপরে টেবিল ডাটা হচ্ছে বিজনেস স্টাডিজ, এই যে আমি বিজনেস স্টাডিজ লিখলাম, এই যে ভাই আমার টেবিল ডাটা ক্লোজ। এই হচ্ছে ভাই আমার 1 নাম্বার টেবিল রোয়ের কাজ, যে আমি 1 নাম্বার টেবিল রোটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। 1 নাম্বার টেবিল রোতে কোনো রো স্প্যান কল স্প্যান ছিল না, ফাইন রো স্প্যান কল স্প্যান ছিল না, রাইট, ছিল না। এই ডাটাতে কিন্তু ভাইয়া রো স্প্যান আছে, দেখো এই রোটা কিন্তু ভাইয়া মিসিং, এই ডাটাতে কিন্তু ভাইয়া রো স্প্যান আছে, এবং এই দুইটা ডাটাতে কিন্তু ভাইয়া কল স্প্যান আছে, ঠিক আছে। এই ডাটাতে কী হবে, রো স্প্যান করতে হবে। এই হচ্ছে ভাই আমার 1 নাম্বার টেবিল রোয়ের কাজ, আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আবার আমি 2 নাম্বার টেবিল রোটা এখানে করি, এই যে আমি 2 নাম্বার টেবিল রোটা শুরু করলাম। 2 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা আছে দেখো তো, 2 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা আছে, এই যে 1টা ডাটা, 2টা ডাটা, 3টা ডাটা। এই ডাটাগুলো কিন্তু ভাইয়া 2 নাম্বার টেবিল রোয়ের জন্য 3টা ডাটা, তাই না? এই যে আমি দেখো প্রথম ডাটা নিচ্ছি, এটা হচ্ছে প্রথম টেবিল ডাটা, এবং এটা টেবিল হেডিং হবে, আমি টেবিল হেডিং নিয়ে নিলাম সাবজেক্টটা, এবং সাবজেক্টটা কি হবে, রো স্প্যান হবে। এই যে ভাই আমি রো স্প্যান দিয়ে দিচ্ছি, এবং এই রো স্প্যানের ভ্যালু কত হবে, ভ্যালু হবে হচ্ছে 2, এবং এটা অ্যালাইনটা বলে দিতে হবে সেন্টার, কারণ এটা ডাটা সেন্টারে আছে, লাইনটা বলে দিতে হবে হচ্ছে সেন্টার, ঠিক আছে। আমি সেন্টার বলে দিলাম, ফাইন, হয়ে গেল, ঠিক আছে। এবার আমি যে কাজটা করব, এই সাবজেক্ট কথাটা দিয়ে দিব, আমি এইদিকে জায়গা নেই, আমি নিচে লিখতেছি সাবজেক্ট, তারপরে কি করতে হবে, এই টেবিল হেডিংটা ক্লোজ করে দিতে হবে, যে আমি টেবিল হেডিং ক্লোজ করে দিলাম। এই হচ্ছে ভাই 1 নাম্বার টেবিল হেডিংয়ের কাজ। তারপরে 2 নাম্বার আসো, 2 নাম্বার ডাটা কি, 2 নাম্বার ডাটা হচ্ছে ইংলিশ। আবার এখানে কি হবে, কল স্প্যান হবে, দেখো এই কলামটা কিন্তু মিসিং আছে, এখানে কি হবে, কল স্প্যান। এই যে আমি কল স্প্যান বলে দিচ্ছি, এবং কল স্প্যানের ভ্যালু হবে হচ্ছে 2, এবং এই ডাটাটাও কিন্তু অ্যালাইন সেন্টার হবে, ঠিক আছে, অ্যালাইন সেন্টার, ভালো কথা। এখানে কি আছে, ইংলিশ, এই যে ভাই আমি ইংলিশ দিয়ে দিয়েছি। তারপরে আমি কি করব, টেবিল ডাটাটা একটা ক্লোজ করে দেবো, এই যে আমার 2 নাম্বার টেবিল ডাটা হয়ে গেছে। আর 3 নাম্বার যে টেবিল ডাটা, এটা ভাইয়া ব্ল্যাঙ্ক আছে, তোমরা অনেকে প্রশ্ন করো যে ভাইয়া ব্ল্যাঙ্কটা কি লিখবো। ব্ল্যাঙ্কটা হচ্ছে তুমি টেবিল ডাটা ডেক নিয়ে এই যে এম্পারসাইন দিয়ে NBSP কথাটা বলে দিবা, তাহলে হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক রেঞ্জটা থেকে যাবে। ফাইনালি কি করবো, এই টেবিল রো একটাকে ক্লোজ করে দিবা। এই হচ্ছে ভাইয়া 2 নাম্বার টেবিল রোয়ের কাজ। দেখো 2 নাম্বার টেবিল রোতে 3টা ডাটা ছিল, 1টা 2টা 3টা, 3 নাম্বার ডাটাতে কোনো কিছু ছিল না, যে কারণে এটা আমি @NBSP দিয়ে দিলাম, তাই ফাইন। এটা হচ্ছে আমার 2 নাম্বার টেবিল রোয়ের কাজ। এটা আমি একটু মুছি, আমি 3 নাম্বার টেবিল রোটা আমি এখানে লিখবো, ঠিক আছে। এটা একটু মুছে দিচ্ছি, তোমরা আশা করছি এটা তুলে ফেলতে পারছো, যারা তুলতে পারো না তারা হচ্ছে ভিডিওটা পজ করে একটু তুলে নিও। তারপরে আসো 3 নাম্বার টেবিল রো, 3 নাম্বার টেবিল রোতে কয়টা ডাটা ছিল দেখো তো। 3 নাম্বার টেবিল রো কোনটা, এই যে এটা, এই 2টা ডাটা হচ্ছে ভাই 3 নাম্বার টেবিল রো, ICT আর হচ্ছে এই যে এই ডাটাটা, তাই না? আচ্ছা, প্রথম যে টেবিল ডাটা আছে এখানে কি হবে, কল স্প্যান হবে, এবং ভ্যালু হবে হচ্ছে 2, এবং এখানে অ্যালাইন কি হবে, অ্যালাইন হবে হচ্ছে সেন্টার, ঠিক আছে, ফাইন। এবং এখানে ডাটাটা কি আছে, ডাটা আছে হচ্ছে ICT, ঠিক আছে, ডাটাটা কি আছে, ICT, এবং ফাইনালি কি করতে হবে, টেবিল ডাটাটা একটা ক্লোজ করে দিতে হবে, এই যে শেষ। এটা হচ্ছে ভাই 2 নাম্বার টেবিল ডাটা। 3 নাম্বার টেবিল রোয়ের 1 নাম্বার ডাটা, আর এটা হচ্ছে 2 নাম্বার ডাটা। 2 নাম্বার ডাটাটা কি হবে, ফাঁকা হবে। এই যে ভাই আমি 2 নাম্বার টেবিল ডাটা নিলাম, এবং এটা ফাঁকা বলে দিতে হবে NBSP, ঠিক আছে, NBSP। এই যে টেবিল ডাটাটা একটা ক্লোজ। ফাইনালি কি করব, এই টেবিল রো একটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। ফাইনালি কি করব, টেবিল ট্যাগটাকে ক্লোজ করব। ফাইনালি কি করব, বডি ট্যাগটাকে ক্লোজ করব। ফাইনালি হচ্ছে আমরা HTML ট্যাগটাকে ক্লোজ করে দেবো। দেখো বুঝতে পারলে কিন্তু ভাই খুবই সিম্পল, আমি একটু দ্রুত করছি তার জন্য হ্যান্ড রাইটিংটা খুবই বাজে ছিল, তোমরা আশা করছি বুঝতে পারবা, কারণ এটা অনেকে করতে পারছো, আমি দেখেছি, যারা পারো না তাদেরকে বলে দিচ্ছি। আর এই যে রোকে কলাম আছে, কলামকে রোকে যে আমি যে তোমাদেরকে টিক্সটা শিখিয়েছি, এটা একটু ভালো করে মাথায় রাখবা, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের জন্য যে অ্যানাউন্সটা আমি দিয়ে দিতে চাই সেটা হচ্ছে আমাদের ACC 25-এর জন্য 2টা কোর্স চলমান, একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, আর একটা হচ্ছে সিকোয়েন্স অলওয়েজ। তোমার যদি ICT কোনো কিছু পড়া না হয়ে থাকে, মানে অধ্যায়ভিত্তিক তোমার যদি সিলেবাস কভার না হয়ে থাকে, তাহলে তোমার জন্য হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা, যেখানে হচ্ছে ভাই টোটাল ক্লাস আছে হচ্ছে টোটাল 22টা,
টোটাল 22টা ক্লাসে হচ্ছে পুরো আইসিটি বইটা কভার করা হয়েছে এবং প্রতিটা ক্লাস হচ্ছে মাত্র 1 ঘন্টা করে। তুমি যদি 22 ঘন্টা প্রতিদিন 1 ঘন্টা করে 22টা ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার আইসিটি বইটা কভার হয়ে যাবে, ঠিক আছে। এবং এই কোর্সের কোর্স ফি হচ্ছে ভাই মাত্র 100 টাকা। যারা জানো না তাদের জন্য বলে দিলাম কোর্স ফি কত, মাত্র 100 টাকা। অনেকের মনে কনফিউশন যে মাত্র 100 টাকা এত সুন্দর কোর্স আমরা পাবো। তোমরা আমাদের পেজে রিভিউ দেখতে পারো, বা হচ্ছে আমাকে যারা চিনো না আমাদের পেজের হচ্ছে ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, তাহলে তোমার হচ্ছে আইডিয়া হয়ে যাবে। তোমাকে আমি একটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি, তুমি যদি শেষ সময় এই 22 ঘন্টা ক্লাস করো, ইনশাআল্লাহ তোমার শেষ সময় শুধু আইসিটিতে পাস না, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে, ঠিক আছে। ইনশাআল্লাহ প্লাসটাও মিস হবে না তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো শেষ সময়, ঠিক আছে। এটা হচ্ছে যাদের এখনো সিলেবাস কভার হয়নি তাদের জন্য হচ্ছে এই কোর্স। আর যাদের হচ্ছে যে সিলেবাস কভার হয়ে গেছে তাদের জন্য হচ্ছে সিকিউ এমসিকিউ সলভ ব্যাচ, যেটার কোর্স ফি হচ্ছে ভাইয়া মাত্র 200 টাকা, ঠিক আছে। সো যারা যেটাই ভর্তি হতে চাও ভর্তি হতে পারো। আর 26 এবং হচ্ছে 27 ব্যাচ যারা আছে তোমাদের জন্য জুনের 1 তারিখ থেকে নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে, যেটা ক্লাস শুরু হবে হচ্ছে 1 তারিখ থেকে এবং কোর্স ফি হচ্ছে মাত্র 300 টাকা। সো যার যেটা প্রয়োজন ভর্তি হতে পারো। দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।